কই গো শুনছো? হ্যাঁ যাই। আরে মিস্ত্রিরা দরজাটা সারিয়ে দিয়ে গেল, 200টা টাকা ওদের দিতে হবে, দিয়ে দাও। এই তো দেবো বলেই আসছি, শুনেছি দেখেছো। দাদা আমাকে দাও, আমি তো বেরোচ্ছি, দিয়ে দেবো। এনে শোন, ওরা 300 করছে, 200 বেশি দিবি না। ঠিক আছে। ও বৌদি, বলছিলাম যে ওই যে বাহা, ওকে ভালো করে বোঝানো হয়েছে তো, যে যেসব জিনিস ও জানে না বোঝে না, যেন সেই সব জিনিসে হাত না দেয়। ওকে একবার ডাকুন, না কথা বলি। ওহ, কালকে যে কি কাণ্ড হয়েছিল, এত নার্ভাস লাগছিল। আরে আজ সকাল থেকে তো আমরা তিনজনে মিলে সেই কথাই ওকে বোঝাবার চেষ্টা করছি। আয় আয় শিগগিরি আয়। দিদি ভাই, ও দিদি ভাই, এদিকে আবার এক কাণ্ড হয়েছে গো। আবার কাণ্ড? আবার কি? আর তো পারি না রে বাবা। না, এই অফিসার ডেট হবেই আজকে। কি হয়েছে কি আবার? আমি বলছি, কালকে আমাদের বাড়িতে একজন এসেছিল। মিষ্টির বাক্স নিয়ে। এই মেয়ে সেই লোকটিকে লাঠি সোটা দেখিয়ে তাড়িয়েছে, কিন্তু মিষ্টির বাক্সটি তার থেকে কেড়ে নিয়েছে। কি? তবে আর বলছি কি দাদা ভাই, তবে কে এসেছিল সেটা কিচ্ছু বলতে পারছে না, নামটুকু পর্যন্ত মনে নেই। না, আমাদের মান সম্মান সব গেল। আরে বাবা, কে এসেছিল নামটা জিজ্ঞেস করবি তো? তুই কি পাগল? নামটা তো বলেছিল বটে, মনে না থাকলে কি করব? কি 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 মনে থাকে তোমার? যাচ্ছে তাই একেবারে। মনে যখন নেই ভালো হয়েছে, তো তুই মিষ্টির বাক্সটা কেড়ে নিতে গেলি কেন? কি রে, চুপ করে আছিস যে? কথার উত্তর দিতে পারছিস না? আচ্ছা, কত বড় কাণ্ডটা করেছিস সে বিষয়ে খেয়াল আছে তোর? আশ্চর্য বাহা। আচ্ছা, তোমার যদি মিষ্টি খেতেই ইচ্ছে করে থাকে তো আমাদের বলতে পারতে। তাছাড়া বাড়িতে মিষ্টি ছিল না। ছি 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 ছি, কে এসেছিল কে জানে, তাকে নাকি ঢুকতেই দেয়নি। সে কি আর কোনোদিন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে? সত্যি, তোর মতো এত বোকা মেয়ে না আমরা আর কখনো দেখিনি, জানিস? এই শুন শুন, তোরা তখন থেকে আমাকে বকছিস কেন রে? আরে আমি যে তুই দিকে ডাকাইতর হাত থেকে বাঁচাইলুম, তার বেলায় কিছু লয় নাই? ডাকাইতর সাথে লাঠি নিয়ে লড়াই করলুম, তার বেলাও কিছু লাই? ডাকাইতর হাত থেকে মিঠাইটা নিয়ে নিলুম, তার বেলাও কিছু লাই? কে ডাকাত? ডাকাতরা মিষ্টি নিয়ে আসে? মিথ্যাবাদী কোথাকার। কি বলেছি? তোরা সবাই মিছে কথা বলিস। কেন তোরা বলিস লাই কলকাতার ডাকাতদের সুন্দর দেখতে হয়? তোরা বলিস লাই ওরা দিনের বেলায় আসে, মিঠা মিঠা কথা বলে। ও, তা যে এসেছিল সে যে ডাকাত, সে কথাটা তোকে কে বললো? আমরা তোকে বলে গেছিলাম দরজা না খুলতে। দরজা খুলে ডাকাত তাড়াতে বলে গেছিলাম, নাকি তার হাত থেকে মিষ্টি কেড়ে নিতে বলে গেছিলাম? তোকে যে কিভাবে মানুষ করব। দাদা ফোন। তুই দেখ, তুই দেখ। হ্যালো, নমস্কার, দিব্যজ্যোতি মজুমদার। ও আচ্ছা আচ্ছা, আমি অর্চির বাবা বলছি। আপনারা কি ঠিক করেছেন বলুন তো? হ্যাঁ, কি ভেবেছেন কি আপনারা? কেন 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 বলুন তো, কি 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 হয়েছে? আচ্ছা, আপনারা আমার মেয়েটাকে আশীর্বাদ করবেন কি করবেন না? এই কথা কেন বলছেন দিব্যবাবু? আশীর্বাদের দিন তো ঠিক করাই আছে, রোববার। না না, আমি তো মেয়ের বাবা,
আমাদের বাড়িতে আপনাদের সবাইকে আসতে বলবো, তা একবার গিয়ে সামনাসামনি নেমন্তন্ন করতে হয়তো নাকি? আরে সে তো আমাদের পরম সৌভাগ্য। আপনি কবে আসতে চান বলুন না, মানে সময় তো আর বেশি নেই, এলে ধরুন এই আজ বা কাল। আরে কি করে যাব মশাই, বাড়িতে যে ডাকাত পুষে রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, কালকে যেভাবে আমি লাঠির তাড়া খেয়ে প্রাণ নিয়ে বেঁচেছি। কাল কাল আপনি এসেছিলেন? হে ভগবান, কি দাদা দাদা ফোন। হ্যালো, শুনুন, আমি না অফিসে বেরোচ্ছি তো, খুব দেরি হয়ে গেছে, তাড়া আছি আর কি। আপনি দাদার সঙ্গে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ। দীপবাবু, আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে কালকে যা ঘটে গেছে সেটা আমাদের পরিবারের পক্ষে কি বলবো, মানে এত বড় লজ্জার আর কিছু হতে পারে না। আরে দাদা, আমাদের নাগরিক জীবনের বাইরেও যে একটা দুনিয়া আছে, আর এখানে বসেই যে সেই দুনিয়ার স্বাদ পাওয়া যেতে পারে, এটা কি কম কথা নাকি? হ্যাঁ, আমি তো সাংঘাতিক এনজয় করেছি। এবার থেকে ওই মেয়েটির জন্যই আপনাদের বাড়িতে ঘন ঘন যাব। আমি যে কি বলবো। না না, আপনি বলবেন না, বলবো আমি। হ্যাঁ, বলছি আমি যা বলবো তাই আপনাকে শুনতে হবে। কি দীপবাবু? রোববার আশীর্বাদের দিনে আপনারা সপরিবারে আমাদের বাড়িতে আসছেন, আর অবশ্যই ওই বাহা ডাকাইতকে আনা চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো আমাকে সেই পরিচয় দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কমলিকার বাবা এসেছিলেন কাল, বুঝতেই পেরেছি এ বিয়ে ভেঙে গেল, এ বিয়ে ভেঙে গেল। তুই যে কত বড় ব্লান্ডার করেছিস বুঝতে পারছিস? হায় ভগবান, ছি ছি ছি, ওরছি জানতে পারলে না তোকে একেবারে মেরে কচুকাটা করে দেবে রে। দাদা, উনি কি বললেন? খুব রাগ করলেন না? এখন সব দোষ আমার লয়। ও কেন বললে না যে ও দিদিমণিটার বাপ বটে? ও কেন বললে ও মাজনদার? চুপ, একদম চুপ। একটা কথা শুনতে চাই না। দাদা, ব্যাপারটা এখন ম্যানেজ করবে কি করে বলো তো? একটাই উপায় আছে। কি 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 হয়েছে বলো? ভদ্রলোক একটাই শর্ত দিয়েছেন, তাহলে উনি জিনিসটা মাফ করে দেবেন আর কি। আরে কি বললেন ছাই, বলো না। সামনের রবিবার। হ্যাঁ, রোববারে কি? ওনার বাড়িতে আমাদের সঙ্গে বাহাকেও নিয়ে যেতে হবে। এবার তোরা বুঝ, আমি যদি কালুকে না তারাইতাম তাহলে কি আমার যাওয়াটা হতো বটে? ও ভেঙে চলে গেল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।